नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী। এখান থেকেই আমাদের পাঠ হচ্ছিল এবং আমরা নানাভাবে সমৃদ্ধ হচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ মা, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, নানাভাবে সমৃদ্ধ হচ্ছিলাম বেদান্তের বিভিন্ন তথ্যের মাধ্যমে। স্বামীজি বেদান্তের ভিত্তিতে যেন একটা সামাজিক চিত্র বলবো। কোন সামাজিক চিত্র? যে সামাজিক চিত্রটা যুগ যুগ ধরে আমাদের সামনে এসেছে, কিন্তু আমরা সেটাকে কখনোই বিশেষ ভিত্তি দেইনি। কারণ হচ্ছে আমরা চিরকালই ভেবে এসেছি যে সমাজ এবং ধর্ম, আধ্যাত্মিকতা এবং জাগতিকতা, এই দুটোর মধ্যে মেলবন্ধন বোধহয় কখনো সম্ভব নয়, দুটো একেবারেই পৃথক জিনিস। কিন্তু বেদান্তের কথা বলতে গিয়ে আমরা দেখবো বারংবার স্বামীজি কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতার কথা, বাস্তব উদাহরণগুলোর কথা তিনি তুলে ধরেছেন। তিনি বারবার উল্লেখ করেছেন যে প্র্যাকটিক্যাল বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্তকে তিনি বারবার আমাদের জীবনের বিভিন্ন বাস্তবিক বিষয়গুলির সঙ্গে বেদান্তকে মিলিয়ে ফেলতে বলেছেন এবং সেই আঙ্গিকে বিচার করতে বলেছেন, সেই দৃষ্টিভঙ্গি গুলো দিয়ে বিচার করতে বলছেন। কারণ বলছেন যে বেদান্ত যদি আমরা এতটুকু হলেও বুঝি বা এতটুকু হলেও চর্চা করি, তবে আমাদের জীবন যাপনটা সম্পূর্ণ পৃথক পথে হাঁটবে। এখন প্রশ্ন, পৃথক পথে কি করে হাঁটবে? পৃথক পথে হাঁটবে মানে কি হাঁটবে সবাই আলাদা করে, সবাই সাধু সন্ন্যাসী হয়ে যাবে? না, আমাদের চিন্তা করার পদ্ধতিটার মধ্যে পরিবর্তন আসবে। কিভাবে পরিবর্তন আসবে? এরপর স্বামীজি এগোচ্ছেন সে বিষয়। বলছেন, যখন দেখবে কেহ বলিতেছে কেবলমাত্র আমিই ঠিক, আমার সম্প্রদায় যথার্থ পথ ধরিয়াছে এবং অপর সকলে ভুল করিতেছে, তখন জানিবে তাহারই সৎগুণ। বলছেন, যে তোমাকে বলবে আমি ঠিক, এটা সব কিছু ভুল, তুমি জেনে নেবে সেই প্রকৃতপক্ষে। কেউ যদি বলে আমার সম্প্রদায় একমাত্র ঠিক, আমার সম্প্রদায় যে মতবাদ প্রচার করছে সেটি একমাত্র ঠিক এবং আর সব ভুল, জানবে সে সর্বৈব। এখন আমি যদি বলি আমি কোন একটা বিশেষ হয়তো সম্প্রদায়ে বিশ্বাসী, সেই সম্প্রদায় ঈশ্বরকে হয়তো এক বলেছেন অথবা দুই বলে প্রকাশ করে, এবং আমি সেটাতেই বিশ্বাস করে আসছি যে সম্প্রদায় এক অথবা সম্প্রদায় দুই। এখন প্রশ্ন, আমি বিশ্বাস করতেই পারি যে ধর্ম সম্প্রদায় বলছে যে ঈশ্বর এক বা ঈশ্বর দুই। আমি গিয়ে মানুষকে ধরে ধরে বিশ্বাস করাতে লাগলাম, জানো তো ঈশ্বর কিন্তু এক, জানো তো ঈশ্বর কিন্তু দুই, জানো তো ঈশ্বর কিন্তু তিন, জানো তো ঈশ্বর কিন্তু চার। এইভাবে আবার আমি কি বললাম, জানো তো, না না, এসব সবই ভুল, ঈশ্বর ৩৩ কোটি দেবতা আমাদের আছেন, তারাই ঈশ্বর।
এবং আমি মনে করছি এটাই একদম ঠিক কথা বলছি। কেউ যদি আমাকে পাল্টা প্রশ্ন করছে, তুমি প্রমাণ দিতে পারো ঈশ্বর একজন নাকি ঈশ্বর দুজন নাকি দুজন, বলেন তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারো? হ্যাঁ, প্রমাণ দিতে পারি, দেখো না, যাও। এই কত মূর্তি, কত রকমের, কত কিছু সাজানো রয়েছে, বিভিন্ন মূর্তি, তুমি মন্দিরে যাও, নানান রকমের সব সাজানো রয়েছে। তার মানে কি, কোথাও তুমি কালী মূর্তি দেখবে, কোথাও তুমি কৃষ্ণ মূর্তি দেখবে, কোথাও তুমি দুর্গা মূর্তি দেখবে। যত রকমের মূর্তি দেখবে, ঈশ্বর কবে, আমি বলতেই পারি। এবং আমি বলবো যে এটাই আমার মত এবং এটাই ঠিক। তুমি আর কাউকে বিশ্বাস করো না, তুমি শুধুমাত্র আমাকে বিশ্বাস করো, আমার কথাতে বিশ্বাস করো। সেখানেই বুঝতে হবে যে আমি কত বড়। তার কারণ, যদি আমি একমাত্র ঠিক হতাম, আমি আমার ধর্ম বিশ্বাসই একমাত্র ঠিক হতো, আমার সম্প্রদায় এক এবং একমাত্র ঠিক হতো, তাহলে ভগবান কেন পৃথিবীতে আর এতগুলো সম্প্রদায়, এত মানুষ, এত মতবাদ সৃষ্টি করলেন? তিনি তো একটা করেই ছেড়ে দিতে পারতেন, দরকার ছিল না তো আর কিছু করার, কিন্তু তিনি করলেন। তার কারণ, তিনি বৈচিত্র্য পছন্দ করেন। তিনি চান নানা ভাবে, নানা রূপে, নানা পথের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে, ভগবান যেন, ঈশ্বরের কাছে যেন মানুষ পৌঁছয়, সেটা তিনি চান। আমরা কি করি না, কোনো ক্রমে ধরে বেঁধে আমার বিশ্বাসে, আমার সম্প্রদায়ে, আমার মতবাদে তাকে আনবই। এইটা আমাদের ধর্মচর্চার একটা অঙ্গ হয়ে উঠেছে। ধর্মচর্চা কি, ধর্ম কি, আধ্যাত্মিকতা কি, স্বামীজি সহজ কথায় বলে দিয়েছেন, আত্মনা মোক্ষার্থম জগৎ বিকাশ। এই হচ্ছে আধ্যাত্মিকতা। নিজের উন্নতি, তার সাথে সাথে জগতের মঙ্গল। নিজের উন্নতি কি করে করব, সেইখানেই এসে যাচ্ছে বেদান্ত। তোমার নিজের আত্ম উন্নতি তখনই সম্ভব যখন তোমার দৃষ্টিভঙ্গি, তোমার ভাববার পদ্ধতি পাল্টে যাবে, তখনই একমাত্র তোমার উন্নতি সম্ভব। মনে হবে কি আধ্যাত্মিকতা, সেই বড় বড় ব্যাপার, রিয়েলাইজেশন, ভক্তি, ধ্যানা ত্যানা, ঈশ্বরকে এইভাবে দেখতে হয়, ঈশ্বরকে ওইভাবে দেখতে হয়, ঈশ্বর অদ্বৈত, অদ্বৈত দ্বৈত এরকম করে ভাবতে হয়, তাকে চোখের জল দিয়ে তাকে ডাকতে হয়। হ্যাঁ, এই সব কিছু পেলে এইগুলো সব বাদ, শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আধ্যাত্মিকতা। স্বামীজি বলছেন হ্যাঁ, শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হলো। স্বামীজি বলছেন, যাকে তোমরা মানুষ বলো, আমি তাকে ভগবান বলে, আমি তাকে দেবতা বলি। তোমরা মানুষ বলে যাকে দয়া করো, আমি দেবতা বলে তাকে পূজা করি। তোমরা মানুষ বলে যাকে করুণা করো, আমি দেবতা আমার বলে আমি তাকে আমার মস্তকে স্থান দিই। আমার সারাটা জীবন আমি তাদের চরণে লুটিয়ে দিতে সব, আমি একেবারে সবসময় রাজি আছি। এই হচ্ছে এই যে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এইটাকে বলছে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগর ছিলেন। তিনি সারাটা জীবন মানুষের জন্য করে এসেছেন, আমরা সেটা সকলেই জানি। তার ডান হাত দিলে তার বাঁ হাত জানতে পারে, এমনই তার দয়া মানুষের উপর। মানুষের দুঃখে তার হৃদয় কেঁদে উঠতো, প্রাণ কেঁদে উঠতো। নিজেকে নিঃস্ব করে সে মানুষকে দিতে কখনো পিছপা হননি। এবং এমন তিনি দয়ার সাগর ছিলেন, বহু মানুষকে তিনি সাহায্য করেছেন। সেই মানুষগুলো কখনো জানতে পারেননি যে বিদ্যাসাগর মহাশয় তাদের সাহায্য করেছেন। মেয়ের বিয়ে দিতে পারছে না, দারিদ্রতায় এতখানি অনাহারে মানুষ প্রায় মরণাপন্ন হয়ে গিয়েছে, কেউ পড়াশোনা শিখতে পারছে না, এমন কোনো মানুষ নেই যিনি বিদ্যাসাগর মহাশয়ের কাছে
সাহায্যের জন্য গিয়েছিলেন এবং তিনি খালি হাতে ফিরেছেন, এমন কোন মানুষ নেই। তার জন্য তাকে দয়ার সাগর উপাধি দেওয়া হলো। তিনি শুধু বিদ্যার নয়, তিনি দয়ারও সাগর বটে। কিন্তু শেষ জীবনে তিনি মানুষের অত্যন্ত দুর্ব্যবহার, মানুষের আচরণ, মানুষের তার প্রতি মনোভাব, ব্যবহারে তিনি খুব মনক্ষুণ্ণ দিয়েছিলেন এবং তিনি সব ছেড়ে ছুড়ে বিহারের একটি ছোট্ট গ্রামে চলে গিয়েছিলেন, যেখানে বলেছিলেন যে সেখানে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করব গরিব মানুষগুলোর, আর সেখানেই থাকবো। এই পড়ানো অধ্যাপনা তিনি আর কিছু করতেন না। তিনি বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন মানুষের উপর, কারণ তিনি সারা জীবন ধরে যে সাহায্য মানুষকে করে এসছে, তার যে ভালোবাসা তিনি দিয়ে এসছেন, তার পরিবর্তে তিনি শুধুই পেয়েছেন প্রত্যাঘাত। প্রত্যাঘাতই পেয়ে গেছেন বেশি, বিরোধিতা, অবহেলা, অপমান, এগুলো তিনি পেয়েছেন। তাই তিনি বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন এবং সব ছেড়ে ছেড়ে চলে গিয়েছিলেন। স্বামীজি যখন দেশে ফিরলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বামীজি বিদ্যাসাগর মহাশয় তো দয়ার সাগর ছিলেন, এখনো তিনি আছেন, দয়ার সাগরই বলা হয় তাকে, কিন্তু তিনি এখন আর মনুষ্য সমাজে বা লোক সমাজে সেরম একটা আসতেও চান না, মানুষের সঙ্গে তেমন একটা মিশতেও চান না। ওই কতগুলো আদিবাসী মানুষ নিয়ে গ্রাম্য অঞ্চলে তিনি থাকেন, তাদের ট্রিটমেন্ট করেন, ওখানেই আছেন। উনি মানুষের সঙ্গে শিক্ষিত মানুষ বা সভ্য জগতের সঙ্গে খুব একটা আপনার যোগাযোগ রাখেন। উনি বিরক্ত তাদের উপর। এই বিষয়ে আপনার কি স্বামীজি বলেছিলেন, মানুষকে যদি মানুষ ভেবে তার সেবা করা যায়, তার সেবা করা হয়, তাড়াতাড়ি বিরক্তি আসবে, কারণ সেই ক্ষেত্রে আমাদের একটা এক্সপেকটেশন থাকে, মিনিমাম এক্সপেকটেশন তবুও থাকে, সে আমাকে অন্তত রেসপেক্ট করবে। তাই মনক্ষুণ্ণ হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমি যখন যার সঙ্গে যে ব্যবহার করি, আমি পরিবর্তে সেই ব্যবহারটাই আমার জন্য আমি আশা করি। যখনই পাই না, তখন আমরা মনক্ষুণ্ণ হই, আমাদের খারাপ লাগে, আমরা খুব অপমানিত বোধ করি, হয়। স্বামীজি বলছেন, আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছেন শিব জ্ঞানে জীব সেবা। মহাদেবের মাথায় দুধ ঢেলে জল ঢেলে কি আমরা আশা করি মহাদেবও এসে আমাদের মাথায় জল আর দুধ ঢালবেন? করি না তো। প্রতিদানের আশা মহাদেবের কাছ থেকে করি না তো। মহাদেবকে পূজা করে তিনিও এসে আমাদের পূজা করবেন, সেই প্রতিদানের আশা তো আমরা করি না। তাকে পূজা করি কারণ আমি তাকে ভালোবাসি, আমি তাকে শ্রদ্ধা করি। এই কারণে তাকে আমি পূজা করছি। কোনো এক্সপেকটেশন আসার কথাই নয়, এক্সপেকটেশন আসবে না। শিব জ্ঞানে জীব সেবা করো, দুঃখ নাই, শুধুই আনন্দ আছে। এই যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন। সাধারণ মানুষ যে দৃষ্টিতে দেখে, আধ্যাত্মিকতা তাকে অন্যভাবে, অন্য রূপে জগৎটাকে দেখতে শেখায়, এবং সেই শেখানোর ফলে সে একটা আনন্দের জীবন যাপন করতে পারে। এটা হচ্ছে বেদান্তের সাহায্যে মানুষ সেটা করতে পারে। স্বামীজি সেটাই বলছেন। এরপর বলছেন, সমুদয় মানব জাতির প্রতি প্রেম ও সেবাই ঠিক ঠিক ধার্মিকতার প্রমাণ। ঠিক ঠিক ধার্মিকতা কি? সমগ্র জাতির ওপর প্রেম এবং সেবা, কোনো বিশেষ একজনের জন্য না, কোনো বিশেষ এক ব্যক্তি, বিশেষ সম্প্রদায়, বিশেষ গোষ্ঠীর জন্য, সমগ্র সমগ্র জাতির প্রতি সমান ভালোবাসা এবং তাকে সেবা, এটাই ধর্ম, আর কিছু না। তারপর বলছেন, লোকে ভাবের উচ্ছ্বাসে বলিয়া থাকে সকল মানুষই আমার ভাই, আমি তাহা লক্ষ্য করিয়া এ কথা বলতেছি না। আমরা অনেক সময় বলি সারা ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলছেন না, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, এই কথা আমরা বলি। অনেক সময় আমরা বলি যে ভারতে ইন্ডিয়া যখন কোনো কিছু একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ভাইচারা জেগে উঠছে, ভাইয়ে ভাই ইন্ডিয়া তখন একসাথে লড়ছে,
বাইরের কোনো দেশের সঙ্গে ভাই ভাইয়ের মতো করে ভারতবর্ষের সকল মানুষ আমার ভাই, সকল ভারতবাসীরা আমার প্রাণ, এইভাবে আমরা সে বলতে থাকি। স্বামীজি বলছেন আমি সেইভাবে বলছি না, আমি এটা বিশ্বাস করি। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, জগতের প্রত্যেকটা মানুষ আমার ভাই, আমার রক্ত, আমার প্রাণ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ইহাই বলিতে চাই যে সমস্ত মানব জীবনের একাত্ম অনুভূতি বিশেষ আবশ্যক। বলছেন আমি এই ভাই ভাই আমার ভাই দেখা গেল এরকম ভাবে খুব চিৎকার চেঁচামেচি করছি, ভারতবাসীরা আমার ভাই, ভাই ভাইয়ের পাশে দাঁড়াবো না, ইত্যাদি ইত্যাদি করছি। যেই নিজের স্বার্থটুকু এলো, সে সময় আর ভাই থাকে না, তখন তুমি তুমি, তো আমার আমার, তোমার তোমার, আমার আমার। স্বামীজি বলছেন না, আমি সেই ভাইয়ের কথা বলছি না, আমি বিশ্বাস করি সেই একত্বের কথা বলছি। প্রত্যেক মানুষের মধ্যে সেই এক অনন্ত ব্রহ্ম বিরাজিত, যিনি তোমাতেও আছেন, তিনি তারেও আছেন, তিনি সেতেও আছেন, তিনি জলেও আছেন, তিনি বৃক্ষেও আছেন, মাটিতে, আকাশে, সর্বত্র। এই একাত্মতা। এরপর বলছেন সকল সম্প্রদায় ও ধর্ম বিশ্বাসী ততক্ষণ অতি সুন্দর, এবং আমি সেগুলোকে আমার বলিয়া স্বীকার করিতে রাজি আছি। সকল সম্প্রদায় ও ধর্ম বিশ্বাসী ততক্ষণ অতি সুন্দর, যতক্ষণ, কখন সুন্দর, ওই যে যতক্ষণ তুমি সমস্ত মানব জাতিকে এক তত্ত্ব অনুভূতিতে দেখবে। আমি সেগুলোকে আমার বলিয়া স্বীকার করিতে রাজি আছি। যতক্ষণ তারা অপরকে স্বীকার না করে, ততক্ষণ তারা সকল মানব সমাজকে যথার্থ ধর্মের থেকে পরিচালিত করিতেছে। বলছেন যে এই যথার্থ সমগ্র মানব জাতিকে একাত্ম রূপে দেখো, এক রূপে। তার গায়ের রং ফর্সা, কে কালো, কে লম্বা, কে বেটে, কে কি ভাষায় কথা বলছে, কে কি খাদ্য খাচ্ছে, কে কি পোশাক পরছে, কে কোন ধর্ম বিশ্বাসে বিশ্বাসী, সম্প্রদায়ের বিশ্বাসে বিশ্বাসী, সেইটা তুমি দেখতে যেও না। এরপর বলছেন আমি আরো বলিতেছি যে কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু উহারই গণ্ডির মধ্যে মরা ভালো। আমাকে একটা বিশাল কথা এখানে বলছেন। বলছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো সম্প্রদায়ের আন্ডারে জড়িয়েছি আমাদের, কারণ আমাদের পিতামাতারা কোনো একটা সম্প্রদায়ের অন্তর্গত হয়ে সমাজে বাস করছে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, বিভিন্ন জাতি। বাবা মা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান। হিন্দু ঘরে যদি জন্ম হয়, মানে বাবা মা হিন্দু, ছেলেটি বা মেয়েটি হিন্দু। কোনো একটি সম্প্রদায়ের আন্ডারে আমরা জড়িয়েছি, কিন্তু আমরা কখনোই যেন ওই সম্প্রদায়ের মধ্যে না পড়ে যাই। শুধুমাত্র ওই সম্প্রদায় ঠিক, ওই সম্প্রদায়ের বাইরে এক চুলো বেরোবো না, ওই সম্প্রদায়ের ছাড়া অন্য যে কোনো সম্প্রদায় যা বলেছে সব ভুল, সব মিথ্যে, এই ভাবনা নিয়ে যদি আমি মরি, তাহলে সেইটা হবে সম্পূর্ণরূপে মানবিকতার বিরোধী একটা দিক। তাই বলছেন যে যতক্ষণ, আমি আরো বলিতেছি যে যতক্ষণ তুমি একটি সম্প্রদায়ে জন্মগ্রহণ করতে পারো, কিন্তু একটা সম্প্রদায়ের মূল ধর্ম, সম্প্রদায়, আচার অনুষ্ঠান, প্রতিকাদি শিশুদের জন্য ভালো, কিন্তু শিশু যখন বয়ঃপ্রাপ্ত হইবে, তখনই তাহাকে হয় এক গণ্ডি সমূহের বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাহিরে চলিয়া যাইবে। বলছেন শিশু একটা পরিবারের মধ্যে আসে, সম্প্রদায়ের মধ্যে একটা নির্দিষ্ট পরিবার আসে। হচ্ছে সেই শিশুটি যেখানে আসে, শিশুটি একটা বনের মধ্যে একটু বড় হয়, তারপর সে স্কুল যায়, স্কুল থেকে ফিরে এসে কোথায় যায়, আবার বাড়িতে আসে। সবটাই তার একটা গণ্ডিবদ্ধ। বলছেন আমরাও যেন সেরকম শিশু হয়ে আছি, আমাদের মনটা, আমাদের অন্তঃকরণটা সেরকম শিশু হয়ে আছে। তুমি শিশু হয়ে মরুন, শিশু সরল হয়, কিন্তু তার জ্ঞানের পরিধি খুব ক্ষুদ্র। তুমি শিশু হয়ে তোমার জ্ঞানের পরিধি তুমি করতে শুরু করো।
শিশু হতে হয় হও, কিন্তু শিশুর সরলতাটাকে নাও, শিশুর অজ্ঞানতাটাকে নিও না। শিশুর মতো সরল হও, কিন্তু কখনোই শিশুর মতো অজ্ঞ বা অজ্ঞানতাটাকে সঙ্গে নিয়ে বড় হয় না। সেখানে স্বামীজি বলছেন তুমি বড় হও। তারপরে বলছেন যে ধর্ম, সম্প্রদায়, আচার, অনুষ্ঠান, প্রতীকী শিশুদের জন্য ভালো, কিন্তু শিশু যখন বয়ঃপ্রাপ্ত হইবে তখনই তাহাকে হয় এ গণ্ডি সমূহের বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাহিরে চলিয়া যাইতে হইবে। চিরকাল শিশু থাকা আমাদের কোনো ক্রমেই ভালো নয়। কেউ হয়তো একটি হিন্দু পরিবারে জন্মেছে, সে হিন্দু পরিবারের অনেক কিছু শিখলো, ধর্মাচরণ শিখলো, আচার আচরণ শিখলো, সংস্কার শিখলো, খাদ্যাভ্যাস হলো, তার পোশাকের অভ্যাসটাও হলো, আচার আচরণটাও হলো, চিন্তা করার পদ্ধতিটাও হিন্দুদের মতো হলো, সবটা হলো। তাতে কি সে তার বড় হয়ে গেল, ম্যাচুরিটি তার এসে গেল? স্বামীজি বলছেন না, হলো না। কারণ সে নিজের সম্প্রদায়টুকুকে জানলো, অন্য যে সম্প্রদায়, অনেক সম্প্রদায় রয়েছে, তাদের কনসেপ্ট, তাদের আদর্শ, তাদের আচরণ, তাদের পদ্ধতি, তাদের বিশ্বাস, কোনোটাই সে জানলো না। নিজের আচরণের মধ্যে, নিজের সম্প্রদায়ের মধ্যে সে ক্ষুদ্র গণ্ডিত হয়ে হয়ে গেল। কথা হচ্ছে কোনটা আমি গ্রহণ করব, কোনটা ত্যাগ করব, এইটা আয়ত্ত করার জন্য সবকিছুর জ্ঞান থাকা প্রয়োজন। আমরা যদি এই জ্ঞানটা আমাদের না থাকে, আমরা বুঝতেই পারবো না যে রাম আর রাবণের মধ্যে পার্থক্যটা কোথায়। রাম এবং রাবণের মধ্যে গুণের দিক থেকে সমান, তারা গুণের অধিকারী ছিলেন, জ্ঞানের অধিকারী ছিলেন, বৈরাগ্যের অধিকারী ছিলেন, ভক্তির অধিকারী ছিলেন। কিন্তু তবুও রাম রাম আর রাবণ রাবণ। এই রাম আর রাবণের মধ্যে পার্থক্য না বুঝলে আমরা বুঝবো কি করে সারা জীবনে কোনটা আমাদের গ্রহণ করে চলা উচিত, কোনটা উচিত না? সবটা জানা উচিত। নিজের ধর্মটাই একমাত্র ঠিক বলে এই গোঁড়ামিটা নিয়ে যদি বসে থাকি, তাহলে ভালো মন্দের জ্ঞান আমাদের কখনোই হবে না। আমরা শুধুমাত্র শিশু হয়ে বসে থাকি। শিশু যেমন শুধুমাত্র নিজের পরিবারের বাইরে কিচ্ছু বোঝে না, সেই জন্য মা বাবারা বলে এই বাইরে যাচ্ছে, বাইরের মানুষ কিন্তু সবাই সমান নয়, এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না, এর সাথে কথা বলবে না, কেউ কিছু অজানা, কেউ কিছু দিলে খাবে না, কেউ কিছু দিলে নেবে না, বলে না, বলে দেয়। কারণ শিশু তার ওই ছোট্ট গণ্ডির মধ্যে রয়েছে। বাইরে নিজের পায়ে দাঁড়াতে হলে তাকে মাটাকেও শিশুত্ব থেকে তাকে পূর্ণত্বের দিকে নিয়ে যেতে হবে। এটা পরিবারে শেখানো হয় না, যেটা আমাদের বেদ উপনিষদ আমাদের শেখাচ্ছে। অর্থাৎ তুমি একটা সম্প্রদায়ের জন্ম নিচ্ছ নাও, শুধুমাত্র সেই সম্প্রদায়টাই ভালো, সেই সম্প্রদায়টাই ভালো বলতে বলতেই যে তুমি মৃত্যুবরণ করবে, এটা একেবারেই উচিত নয়। কারণ প্রত্যেক সম্প্রদায় কিছু না কিছু। তাই আমি জগে চলিয়া যাইতে মানে বলছেন যে কোন শিশু যখন বয়ঃপ্রাপ্ত হইবে তখনই তাহাকে হয় গণ্ডি সমূহের বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাইরে চলে যাইতে হইবে। চিরকাল শিশু থাকা আমাদের কোনো ক্রমেই ভালো নয়। ইহা যেন বিভিন্ন বয়সে ও আকারের শরীরে একটি মাপের জামা পরানো। একটি মাপের জামা যদি সব বয়সের মানুষের গায়ে ফিট করার চেষ্টা করি আমরা, তাহলে তো সেই চেষ্টা বৃথাই চেষ্টা, তাই না? আমি জগতে সম্প্রদায় থাকার নিন্দা করিতেছি না। ঈশ্বর করুন আরো দুই একটি সম্প্রদায় হোক, তাহা হইলে পছন্দ মতো আপন আপন উপযোগী ধর্মমত নির্বাচনের অধিক সুবিধা থাকিবে। বলছেন আরো কয়েকটা ধর্মমত হোক,
তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন ধর্মমতই হয়, নিজের ইচ্ছাকৃত কতগুলো গোয়ার্তমি নয়, যাতে মানুষ বিক্ষিপ্ত হয়। কেমন? কিন্তু একটিমাত্র ধর্মকে যখন কেহ সকলের পক্ষে খাটাইতে চায়, তখনই আমার আপত্তি। যদিও সকল ধর্ম পরমার্থ এক, তথাপি বিভিন্ন জাতির বিভিন্ন অবস্থায় সজাত স্বজ্ঞাত বিভিন্ন আচার অনুষ্ঠান থাকিবে। আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তিগত ধর্ম, অর্থাৎ বাহ্য প্রকাশের দৃষ্টিতে একটি নিজস্ব ধর্ম থাকা দরকার। বলছেন যে এমন একটা ধর্ম থাকা দরকার যেটা আমরা নিজস্ব এবং নিজের বিশ্বাস দ্বারা সেই ধর্মটার মধ্যে আমি ঢুকেছি, জোর করে নয়। এই ধর্মের ধর্মমত আমাকে ভালো লাগে, আমার ভালো লাগে, এখানকার প্রতীকটা আমার ভালো লাগে, এখানকার আরাধনা বা তপস্যা বা আহ ঈশ্বরকে ডাকার পদ্ধতিটা আমি ভালো লাগে এবং আমার বেশ বোধগম্যও হয়। তাই আমি এই পদ্ধতিটা গ্রহণ করে আমি এই ধর্ম বা সম্প্রদায়ের অন্তর্গত হলাম। এইভাবে আমি হতে পারি আমি হিন্দু ধর্মের, আমার মনে হলো মুসলমান ধর্মের ঈশ্বরকে আরাধনা করার পদ্ধতিটা, তাকে ডাকার পদ্ধতি, তার কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেই পারি। আমার মনে হলো খ্রিস্টান ধর্মের ওই বাইবেল, ওই বিশ্বাস, ওরা যেমন ভাবে যায়, কনফেস করে, চার্চে যায়, বিভিন্ন স্থানে যায়, সেই যে জিসাসের একটা উদাসীন বৈরাগ্যে ভরা একটা সুন্দর পট বা একটা সুন্দর মূর্তি আমাকে আকর্ষণ করে, করতেই পারে। বাইবেলে উল্লেখিত উপদেশগুলো আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, ভীষণভাবে বর্তমান জগতের প্রয়োজন এবং আমার প্রয়োজন বলে মনে করি। আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, এটা আমি করতেই পারি আমার মতো করে। আমি একটি ধর্মের ভালো লাগতেই পারে, আবার আমার কোনো কোনো ধর্মের, সকল ধর্মের কোনো কোনো অংশ ভালো লাগতে পারে, এটা লাগতেই পারে, কিন্তু জোর করে নয়। আমার আমার ধর্মের হয়তো আমার এটা ভালো লাগছে না, ওটা ভালো, কিছুই ভালো লাগছে না, কিন্তু জোর করবো না আমার ধর্মই একমাত্র ঠিক বলে আমি নিজেও থাকছি এবং সকলকে ডেকে ডেকে নিয়ে আসি। এতে মনের অন্ধকার দূর হওয়ার থেকে আরো খুব ভিড়। স্বামীজি বলছেন যে যেভাবে প্রয়োজন তোমার মনে হবে যে একটি নিজস্ব ধর্ম, যে ধর্মকে তুমি বিশ্বাস করো, তুমি মানো, সেই ধর্ম থাকায়। আজকে এই পর্যন্ত থাক। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো মাতাজির কণ্ঠে স্বামীজির বেদান্ত মুক্তির বাণী পাঠ ও আলোচনা শুনছিলাম। আমরা সমৃদ্ধ হলাম। এখন যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে মাতাজিকে করতে পারেন দিদিরা। আচ্ছা মা, ওই ঠিক ঠিক ধার্মিকতা, এটা যদি আর একটু বলেন আর কি। ঠিক ঠিক আরেকবার একটু বলো। বলছি ওই যে যেটা যে বললেন না, ঠিক ঠিক ধার্মিকতা, হুম। ওইটা সম্পর্কে আর একটু যদি বলেন ঠিক পরিষ্কার ঠিক করে। ধার্মিকতা হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। স্বামীজি বলছেন দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হচ্ছে ঠিক ঠিক ধার্মিকতা। যে ধার্মিকতা তোমার দেখার দৃষ্টি পাল্টে দেবে। ওই যে আমি যে ঘটনাটি বললাম, স্বামীজি যেরকম বিদ্যাসাগর মহাশয়ের বিরক্তি এসেছিল, কিন্তু স্বামীজি বলছেন আমি তো ঈশ্বর হিসেবে এই মানুষকে সেবা করি। এই যে দৃষ্টিটা পাল্টে দিলেন, ঈশ্বরকে সেবা করতে কখনো কারোর বিরক্ত আসতে পারে না, মানুষের প্রতি করলে বিরক্তটি আসবে। কিন্তু দেখার পরিবর্তনটাই হচ্ছে ঠিক ঠিক ধার্মিকতা। যেমন ঠাকুর দেখাচ্ছেন, ঠাকুর বলছেন, ঠাকুর মা কালীকে দেখা পাওয়ার জন্য একটা সময় তিনি দক্ষিণেশ্বরের মাটিতে মুখ ঘষছেন, বুক ঘষছেন। হ্যাঁ, ভীষণ, এমনকি শোনা যায় যে উনি এতটাই গোঁড়ামি একসময় দেখিয়েছিলেন যে তার দাদা যখন
রাসমণির মন্দিরে পূজা করতে এসেছেন, তিনি তার মা দাদাকে ধিক্কার দিয়েছেন। হ্যাঁ, তুমি একজন ব্রাহ্মণের পুত্র হয়ে তুমি যাচ্ছ কৈবর্তের মন্দিরে পূজা করতে। তিনি একেবারে বিরোধিতা করেছিলেন তার দাদা। দাদা রামকুমারের বিরোধিতা করছেন। তখন তিনি জামা কাপড় ওই টোলে তিনি পড়াচ্ছেন দাদার সঙ্গে। যখন কৈবর্তের মন্দির বলে কোনো ব্রাহ্মণ সেই মন্দিরে পূজা করতে রাজি হয় না, মন্দির প্রতিষ্ঠা হবে, মূর্তি প্রতিষ্ঠা হবে, সব ব্রাহ্মণ, কলকাতায় যত নামি নামি ব্রাহ্মণরা সব দেখে বসেছেন, তখন ঠাকুরের দাদা রামকুমার দাদা তিনি গেছেন, গিয়ে বলছেন না আমি পূজা করবো। তিনি পূজা করতে গেছেন, ঠাকুর সেটা জানতে পেরে তার দাদাকে ধিক্কার দিয়েছেন যে হ্যাঁ, তুমি একটা নৈষ্ঠিক ব্রাহ্মণের ঘরের সন্তান হয়ে, নৈষ্ঠিক নিজে একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ হয়ে তুমি গেছো কৈবর্তের ঘরে মন্দিরে পূজা করতে। ঠাকুর তাকে বলছেন, এটা কিন্তু ঠাকুর বলছেন মানে ঠাকুর এটা দেখাচ্ছেন, মানে আমরা ওই স্টেজে থাকি। জাত পাত ছুকমার, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এগুলো আমাদের থাকে। ঠাকুরের দাদা তারপর তাকে বোঝাচ্ছেন, তারপরে গোড়ামি তার মধ্যে থেকে দূরীভূত হলো। তারপরে ঘটনাটা আমরা সবাই জানি। এটাকেই বলছেন পরিবর্তন, এটাকেই বলছেন আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ঠাকুরের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, নিজে যখন পরিবর্তন হয়ে গেল, তখন তিনি সব পথে সাধনা করে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে এবং বললেন যত মত তত দৃষ্টিভঙ্গি পাল্টাতে। বলছেন না ঠাকুর যে নামা তেল মেখে পুকুরে নামলেও সেটাও স্নান করা, কেউ যদি কাউকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয় সেটাও স্নান করা, কেউ যদি বালতি পুকুর পাড়ে বসে জল মগে করে নিয়ে মাথায় ঢালে সেটাও স্নান করা। তোমার ধর্ম পথে থাকাটা কথা, যেভাবেই থাকো না কেন, যে নামেই ডাকো না, এটাকে বলছেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। হ্যাঁ মা, আজকের আধ্যাত্মিক আলোচনা সভা মাতাজির ঠাকুরমা স্বামীজির কাছে মাতাজির সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভার প্রায় শেষের মুখে, এখন সমাপ্তির সঙ্গীত নিবেদন করবেন আমাদের সুতপা ব্যানার্জি দিদিভাইকে তার নিবেদন শুরু করতে অনুরোধ করছি। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি ভক্তিগীতি করছি রবীন্দ্রসঙ্গীতের ওপরে, বিবেক গীতি। ভুবনে সরহে, ভুবনে সরহে, মোচন কর বন্ধন সব, মোচন কর হে। ভুবনেশ্বর হে, মোচন কর বন্ধন সব, মোচন কর হে। প্রভু মোচন কর ভয়, সব দৈন্য কর হে লয়। প্রভু মোচন কর ভয়, সব দৈন্য কর হে লয়। নিত্য চকিত চঞ্চল চিত করণী সংশয়। তিমির রাত্রি অন্ধ যাত্রী,
দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে মোচন কর জর বিষাদ মোচন কর হে প্রভু তব প্রসন্ন মুখ সব দুঃখ করুক সুখ প্রভু তব প্রসন্ন মুখ সব দুঃখ করুক সুখ ভুলি পতিত দুর্বলোচিত করো হে ও জাগরু তিমির রাত্রি অন্ধ যাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে ভুবনেশ্বর হে মোচন কর স্বার্থ পাশ মোচন কর হে প্রভু বিরস বিকল প্রাণ কর প্রেম সলিল দান প্রভু বিরস বিকল প্রাণ কর প্রেম সলিল দান কোটি পীড়িত সঞ্চিত চিত কর সম্পদ দান তিমির রাত্রি তিমির রাত্রি অন্ধ যাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে প্রভু মোচন কর ভয় সব দৈন্য কর লয় প্রভু মোচন কর ভয় সব দৈন্য কর লয় নিত্য চকিত চঞ্চলোচিত করণী সংশয় তিমির রাত্রি অন্ধ যাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে ভুবনেশ্বর হে ভুবনেশ্বর হে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মাতাজি আমার শাশ্বত প্রণাম। ॐ
शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।